হাজি টাইটেল এটা ইবাদতের জন্য বৈধ নয়। কারণ হাজি যদি টাইটেল হয় তাহলে তো মুসল্লিও টাইটেল হবে, ঠিক না? নামাজি টাইটেল হবে, ইত্যাদি টাইটেল হবে। এই টাইটেলগুলো বৈধ নয়। যদি লোক দেখানোর উদ্দেশ্য করে থাকেন তাহলে হজটাই বরবাদ করে দিলেন, হজের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য যারা নিজেদেরকে হাজি টাইটেল লাগাচ্ছেন অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, হজ করেছেন আল্লাহর জন্য, হজের মাধ্যমে চান আল্লাহ রাব্বুল আলামিন যেন হজ পরবর্তী জীবনটা আপনার ইমানদার মুসলিমের জীবন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কাটাতে তৌফিক দান করেন, এটা চান। দেখা যায় আমাদের দেশ থেকে যারা হজে যান, হজ করে আসেন, অনেকেই হাজি টাইটেল লাগান। এই বিষয়টি কি সঠিক? হাজি টাইটেল এটা ইবাদতের জন্য বৈধ নয়। কারণ হাজি যদি টাইটেল হয় তাহলে তো মুসল্লিও টাইটেল হবে, ঠিক না? নামাজি টাইটেল হবে, ইত্যাদি টাইটেল হবে। এই টাইটেলগুলো বৈধ নয়। যদি লোক দেখানোর উদ্দেশ্য করে থাকেন তাহলে হজটাই বরবাদ করে দিলেন, হজের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য যারা নিজেদেরকে হাজি টাইটেল লাগাচ্ছেন অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, হজ করেছেন আল্লাহর জন্য, হজের মাধ্যমে চান আল্লাহ রাব্বুল আলামিন যেন হজ পরবর্তী জীবনটা আপনার ইমানদার মুসলিমের জীবন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কাটাতে তৌফিক দান করেন, এটা চান। হজ এরপরে হাজি টাইটেল লাগিয়ে যত প্রকারের ফাইজলামি আছে, যত প্রকারের দুষ্টামি আছে, যত প্রকার খারাপ কাজ আছে সেগুলো করলেন, এই সমস্ত টাইটেল দিয়ে কোনো লাভ হবে না। আর ওই সমস্ত ব্যক্তিরাই আসলে এই টাইটেল লাগায় যারা হাজি টাইটেল দিয়ে লোকদেরকে বিভিন্নভাবে প্রতারিত করার উদ্দেশ্য করে থাকেন। আল্লাহ তাআলা তাদের হিদায়াত দিন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। শয়তানের ওয়াসওয়াসা নিয়ে কী বলবো, এ তো অনেক পুরাতন একটি বিষয়। শয়তান তার এই পরিকল্পনা এবং প্রজেক্ট শুরু করেছে আবুল বাশার আদম আলাইহিস সালামকে দিয়ে। সুতরাং এটি অনেক পুরাতন একটি বিষয়। শয়তানের ওয়াসওয়াসাকে আমরা অনেকেই এভাবে মনে করি যে জিন শয়তানই কেবল ওয়াসওয়াসা দেয়। শয়তান বলতে আমরা ইবলিস বা ইবলিসের দোসর যারা আছে, যারা জিন, তাদেরকে আমরা মনে করে থাকি। ব্যাপারটি কিন্তু এমন নয়, বরং শয়তান মানুষের মধ্যে রয়েছে, শয়তান জিনের মধ্যে রয়েছে। জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, মানুষ শয়তান ওয়াসওয়াসা দেয়। মানুষ শয়তানের ওয়াসওয়াসা অত্যন্ত ভয়ঙ্কর, জিন শয়তানের ওয়াসওয়াসা অত্যন্ত ভয়ঙ্কর। তাই আমরা শয়তান কিন্তু শুধু জিন বা ইবলিসের যে সমস্ত বংশধর আছে তাদেরকেই মনে করে আমরা তাদেরকেই গালিগালাজ করি, তাদের প্রতি আমাদের আক্রোশ দেখাই। কিন্তু হতে পারে যে আমাদের মধ্যেই শয়তান রয়ে গিয়েছে, আমাদের মধ্যেই শয়তান, মানব শয়তান রয়ে গেছে। ওয়াসওয়াসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট বা 4টি পয়েন্টে কথা বলবো, যেহেতু আমাদের এই প্রোগ্রামে আসলে সময় নেই, অপ্রয়োজনীয়, খুবই সংক্ষিপ্ত সময় হওয়ার কারণে আমরা কথা বলতে পারি না। প্রথম কথা হচ্ছে, শয়তান প্রথমেই যে কাজটি করে সেটা হলো ইবলিস শয়তান যায়্যানা লাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, তাদের খারাপ কাজগুলোকে শয়তান সুশোভিত করে দেয়, সুসজ্জিত করে, একটু সাজিয়ে দেয়। এটাকে প্রথম কাজ হয় শয়তানের, প্রথম ওয়াসওয়াসার প্রথম কাজ হচ্ছে এটাকে সাজিয়ে দেয়া, যে কাজটা এমনভাবে পোস্ট করে, এমনভাবে তুলে ধরে, কাজটা দেখলে মনে হয় যেন ভালো কাজ, খুবই সুন্দর, কাজটা তো খুবই সুন্দর, এটাকে সুসজ্জিত করে দেয় শয়তানের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আকর্ষণ করে, ফলে শয়তান এদিকে আপনি ইবাদতের মধ্যে সেই শোভন দেখবেন না, সৌন্দর্য দেখবেন না, কিন্তু এর মধ্যে শয়তান এই জিনিসগুলো দেন। দুই নম্বর বিষয় হচ্ছে, এরপরে শয়তান মানুষের অন্তরের মধ্যে এই খারাপ কাজের প্রতি একটা ভালোবাসা বা আসক্তি তৈরি করে। আমরা দেখি আজকে যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজের প্রথমে আসক্তি আসে, তারপরে খারাপ কাজে মানুষ লিপ্ত হয়, খারাপ কাজের প্রতি একটা আসক্তি তৈরি হয়। এই কাজটুকু শয়তানের ওয়াসওয়াসার একটি পার্ট। শয়তান প্রথমে সৌন্দর্যমণ্ডিত করে, তারপরে ওই কাজের প্রতি একটা আসক্তি তৈরি করে। কারণ শয়তান জানে যে খারাপ জিনিসকে যদি খারাপ হিসেবে লোকদের কাছে প্রেজেন্ট করা হয়, এটাকে দেয়া হয় তাকে, তাহলে সেটা আর মানুষ নেবে না, সুন্দর মোড়কে প্যাকেটে পরিবেশন করতে হবে, সেটা কোনোদিন মার্কেটিং, শয়তানের এই মার্কেটিংয়ে যাবে না। শয়তান তো উন্মুক্ত বাজার মার্কেটিং করে। সুতরাং এই ক্ষেত্রে শয়তান খুবই চালাক যে কীভাবে এটা মার্কেটিং করতে হয়। ফলে ভিতরে খুবই খারাপ জিনিস, উপর দিয়ে প্যাকেট খুবই সুন্দর করে, এরপরে শয়তান এটাকে পছন্দনীয়, কেমন লাগে শয়তান আমাদেরকে এটা পছন্দনীয়, তখন লোকটা জিনিসটা। এরপরে যে কাজটি শয়তানের, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শয়তান তারপরে
প্রবৃত্তির যেই মানে শাহওয়াতের যেই মজা আছে, যে মিষ্টি আছে, সেই মিষ্টি এর মধ্যে মেখে দেয়। কারণ নাহলে শাহওয়াত যদি এর মধ্যে না ঢুকে তাহলে কিন্তু মানুষ এই কাজের প্রতি আগ্রহ তৈরি হবে না। এই জন্য মানুষের যে শাহওয়াতগুলো আছে, মানে ডিজায়ারগুলো প্রবৃত্তির যে চাহিদা আছে, প্রবৃত্তির যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলোর সাথে এটাকে মিশিয়ে দেয়, আস্তে করে এই মিষ্টি এখানে লাগিয়ে দেয়। তো এই মিষ্টি লাগিয়ে যদি হয়, এটা যুক্ত করার কারণে তখন এটা প্রবৃত্তির সাথে মানে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। তখন শয়তান একেবারে বান্ধব, তখন মনে হয় যেন মানে এটা আমার প্রয়োজন। তো যেমন আমার যে সমস্ত মানে প্রবৃত্তি যে সমস্ত চাহিদা আছে, সেই চাহিদার সাথে এটা খুবই প্রয়োজন হয়ে যায়। যেমন খুব একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে, যেমন আপনার টাকার প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই, বাঁচার জন্য, জীবনযাপনের জন্য টাকার প্রয়োজন আছে, কিন্তু সুদের প্রয়োজন নেই, হারাম টাকার প্রয়োজন নেই। কিন্তু শয়তান এসে করেছে তোমার তো টাকার প্রয়োজন, ওই টাকার সাথে প্রবৃত্তির এটাকে আস্তে করে কী করে দিয়েছে, এখানে একটা মিষ্টি লাগিয়ে দিয়েছে যে টাকা বেশি হলে তো তুমি অনেক কিছু করতে পারবে। এই শয়তান আস্তে করে এই ধরনের জিনিস যুক্ত করে দেয়। এটা হলো শয়তানের এরপরের স্টেপ। এরপরে শয়তান এখানে দুটি বাধা আছে, সেই দুটি বাধাকে দুর্বল করে। 1 নম্বর বাধা হচ্ছে মানুষের ইন্টেলেক্ট বা বিবেক বিবেচনা শক্তি। 2 নম্বর হচ্ছে মানুষের জ্ঞান এবং মানুষের যেই জানার যে পরিধি আছে, এই শক্তি, জ্ঞানের শক্তি, এই দুইটাকে শয়তান আস্তে করে দুর্বল করে দেয়। কারণ এগুলোকে দুর্বল না করলে শয়তান এর কাজ অবশ করে দেয়। এগুলোকে একেবারে এমন দুর্বল করে যে এগুলো যাতে করে অ্যাক্টিভ থাকতে না পারে। কারণ আকল যদি কারো অ্যাক্টিভ থাকে, কারো যদি বিবেচনা শক্তি অ্যাক্টিভ থাকে, তাহলে সে এই শয়তানের এত প্রলোভনটাকে, শয়তানের এই ওয়াসওয়াসাকে সে কি করবে না, রিসিভ করবে না। ফলে শয়তান বুদ্ধি করেই এই দুটি কাজকে মানে করে। একটি হচ্ছে আকলটাকে ইনএক্টিভ করে এবং মানুষের আইনটাকে অনেক ক্ষেত্রেই একেবারেই মানে মানে পরিপূর্ণ মানে এলমকে সে পাত্তাই দেয় না। অনেক লোক আছে শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু অশিক্ষিত লোক তার চেয়ে শিক্ষায় অনেক বেশি, মানে শিক্ষিত কিন্তু পাপী, মানে এমন জ্ঞান পাপী তাদেরকে বলা যেতে পারে। এই ধরনের অবস্থা তাদের তৈরি করে। এর পরের পয়েন্ট সেটা হলো শয়তান এরপরে সুস্থ বিবেকের উপর তার প্রবৃত্তিকে গালেব করে দেয়, বিজয় করে দেয়। প্রবৃত্তি এখন কর্তৃত্ব করে, বিবেকটা আস্তে করে দমে যায়, প্রবৃত্তিকে শয়তান উঠিয়ে দেয়। শয়তান এমনি এই ওয়াসওয়াসা দেয় না, ওয়াসওয়াসার পদ্ধতিগুলো আমাদের জানতে হবে খুবই। লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এরপর শয়তান মনের মধ্যে প্রবৃত্তির অনুসরণটাকে অনেক বড় করে দেখায়, ফলে সেই ব্যক্তি প্রবৃত্তির গোলামে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার মূল স্টেজগুলো আমরা খুব সংক্ষেপে দৃষ্টি আকর্ষণ করব। আমরা প্রিয় দর্শক, শয়তানের ওয়াসওয়াসা বিষয়ে প্রাথমিক কিছু